জামায়াত বিএনপিকে দুর্নীতিবাজ কইতেছে। এখন বিএনপি দুর্নীতিতে সবচেয়ে বেশি দুর্নীতি করছে 2001 থেকে 2006। সেই সময় আপনারা সরকারে, আপনাদের দুইজন মন্ত্রী সেখানে, আপনারা সেই দায় গায়ে না নিয়ে বিএনপিকে বকাবকি করতেছেন, এটা কেমন কথা? প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে আমাদের দুইজন মন্ত্রী ছিল, হ্যাঁ, সেই হিসেবে ইনডাইরেক্ট একটা দায় দায়িত্ব তো থাকে। ডিরেক্ট দায়িত্ব, ওনারা ক্যাবিনেটে বসতেন তো। না, ডিরেক্ট নাই, ইনডাইরেক্ট। ডিরেক্টর নাই, এর জন্য বলছি জামাত দুইজন মন্ত্রী ছিল আউট অফ 48 আউট অফ 40। তারা পুরো ক্যাবিনেটকে কনভিন্স করার মতো তাদের সেই ইমপ্রেস ছিল না। কিন্তু আমি এটা বিশ্বাস করি, জামাতের দুইজন মন্ত্রী এখানে ছিলেন, ক্যাবিনেট যদি কোনো অন্যায় দুর্নীতির ডিসিশন নিতেন, প্রধানমন্ত্রী যদি নিতেন, তারা হয় সেটা প্রতিবাদ করতেন অথবা পদত্যাগ করতেন। তার কোনোটাই তারা করেন নাই, পুরো টার্ম মন্ত্রী ছিলেন। না, ওটা করেন নাই একটি কারণে আমরা ডিসকাস করছি, তাহলে গভর্নমেন্ট ডিস্টেবিলাইজ হয়ে যাবে এবং ইমান বড় না গভর্নমেন্ট বড়, তাহের ভাই। আপনি যদি তখন পদত্যাগ করতেন, গভর্নমেন্ট ডিস্টেবিলাইজ তো হইছে না? গভর্নমেন্ট রাখতে পারছেন আপনি 15 বছর রাখতে পারি নাই, কিন্তু আমাদের কনসিডারেশন ছিল তাই। এবং এটা আপনার সমালোচনা করতে পারেন যে আপনি এই কনসিডারেশন না করে আপনি স্ট্রেট কাট একটা বিদ্রোহ করে দিতেন। আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না, কুড বি, বাট কিন্তু আমাদের কনসিডারেশন ছিল যে আমরা গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করা এবং নিজেদেরকে যে কোনো ধরনের দুর্নীতি থেকে নিজেদেরকে রক্ষা করা। এবং ওনাদের দুইজনের দুর্নীতি মুক্ত এই অবস্থানটা ফর 5 ইয়ার্স যে মেম্বার অফ দ্য মিনিস্ট্রি জামাতকে তো অনেক হাইটে নিয়ে গেছে। এবং ইট এস্টাবলিশড যে জামাত আমার আশেপাশে সব দুর্নীতি করছে, শুধু আমি দুর্নীতি করি নাই, এটা হইল তার না, অ্যাটলিস্ট আমি করি না, এই কারণে বাগের দিকে থামানোর মতো আমার সেই শক্তি বা সামর্থ্য। আমি শেষ মুহূর্ত পর্যন্ত লয়াল থেকে গেলাম একজন দুর্নীতিগ্রস্তের ক্ষেত্রে, আপনার কথা মতো। কিন্তু আমি দুর্নীতি করি না, এই পয়েন্ট আমি পাবো, আজকে পাবো না হাসরের ময়দানে পাবো, কোথাও পাবো এই পয়েন্ট। আপনার আমি বলেছি আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু আমাদের কনসিডারেশনটা ছিল এইভাবে পজিটিভ ফর দি ইন্টারেস্ট অফ দি নেশন। ওকে, আমরা তাহলে এই জায়গাটা যদি এখন বলতেন যে জামাতে ইসলামী এখন বিএনপিকে যে তার পলিটিক্যাল কি বলবো, যে একদমই সাংঘাতিকভাবে পলিটিক্যাল শত্রু হিসেবে পাইতেছে, রাজনৈতিক শত্রু হিসেবে পাইতেছে, এটার কারণটা কি আসলে? না, আসলে আমরা বিএনপিকে কখনো রাজনৈতিক শত্রু মনে করি না। আমরা মনে করি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কারো কোনো শত্রু এখানে নাই। একে অন্যের প্রতিদ্বন্দ্বী হতে পারে, প্রতিযোগী হতে পারে, এবং সেটা উইথ গুড আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি তো এই জন্য বলেছি, আমি পার্সোনালি নিশ্চয়ই আপনি ফলো করেন আমার বক্তৃতা, আমি কয়েকটি বক্তৃতা এটা বলেছি যে ইন্টার পার্টি ডায়লগ হওয়া দরকার। ইন্টার পার্টি ডায়লগ মানে বিএনপি করবে, জামাত করবে, এবং আমি আজকে আপনার মাধ্যমে বলছি ইন্টার পার্টি ডায়লগ দরকার। এখন জামাত যদি এটা কল করে তাহলে বিএনপি আসবে কিনা আই ডাউট, কারণ তারা মনে করবে যে আমি বড় দল। কিন্তু বিএনপি যদি ডাউট থাকলে দাওয়াত তো দিতেই হবে না। হ্যাঁ, বিএনপি দাওয়াত দিতে হবে, এটা ঠিক, কিন্তু আপনাদের দাওয়াত তো আপনারা দেন, তো আমরা দিতে পারি, কিন্তু আমরা দিলে যদি বিএনপি না আসে তাহলে এই ডায়লগটা প্রথমেই কিছুটা হোঁচট খেয়ে যাবে। এই জন্য অন্য সব পার্টি মিলে why not let us see and sit together, এই যে কতগুলো জায়গায় এখনো সলভ হয়নি, কনক্লুশন হয়নি, এগুলো নিয়ে আলাপ আলোচনা করে তো আমরা একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার করতে চাই। ওকে, নম্বর আপনি যেটা বলেছেন আমি আবার রিপিট করি যে জামাত কখনোই বিএনপির শত্রু নয়। আমি এটাও মনে করি বিএনপিও জামাতকে শত্রু মনে করে না। অ্যাজ লং অ্যাজ আমরা নির্বাচনে এখন প্রতিদ্বন্দ্বী অবস্থায় দাঁড়িয়েছি, সেটাও আমি মনে করি যে একটা সুস্থ নির্বাচন, একটা সুস্থ এনভায়রনমেন্টের জন্য উই ক্যান টক, দুইটা আলাদা ইলেকশন করে। তো সেই উদ্যোগটা নাইদার গভর্নমেন্ট নিচ্ছে নর দি বিএনপির পক্ষ থেকে। আর বিএনপি যদি এশিওর করে যে জামাত ডাকলেও আমরা সকলে বলবো, আমরা আগামীকালে ডাকবো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা ডাকার পরে যদি বিএনপি না আসে তাহলে এনভায়রনমেন্টটা কোনো খুব ইমপ্রুভ করবে না। আমার ধারণা যে আপনাদের মধ্যে থেকে একটা আসলে সবাইকে দেখাই একটা বৈঠক হবে এবং বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই আসলে অনেক সমস্যার সমাধানই সেই সময় এটা হয়ে যাবে, এটা আমার পায়াসুস। তবে আমাদের একজন দর্শক মোহাম্মদ জসিমউদ্দিন, উনি বলছেন যে খালেদ মুহিউদ্দিন ভাই, আপনার ইমান কতটুকু আছে আপনি কি তা জানেন? চলেন তো বামপন্থীদের সঙ্গে। আচ্ছা, আমার কিছু বলা না, আমি অন্য জায়গায় আসি। যে আমি সরি বলি এবং ওই ভাইকে অনুরোধ করবো না, ঠিক আছে, অসুবিধা নেই। আমি না, এটা খুবই ভালো ভাই, উনার মন্তব্য খুবই ভালো। আমি কি ধরনের মন্তব্য পাই যারা আপনাদের সমর্থক বলে নিজেদেরকে দাবি করে, সেইটার একটা প্যাকেট করে আপনারা পাঠাবো না এক সময়। Undoubtedly this is unfortunate, আমরা কখনো এটা এনকারেজ করব না। আমি কখনো দেখিও নাই আপনাদের এই ধরনের কিছু এনকারেজ করতে, সত্যি কথা, মানে আমি এটা দেখিও নাই, আমার অভিজ্ঞতাও নাই আপনাদের ব্যাপারে এরকম, বা কারো বিরুদ্ধে করছেন আমরা এরকমও শুনি নাই, মানে আমি তো নাই, অন্য কারো বিরুদ্ধে করছেন কখনো শুনি। দেখেন, এটা আমাদের চরিত্রের বিপরীতে আর কি। আমার মনে আছে যে আমরা যখন সাংবাদিকতা শুরু করছি 98 সালে, তখনও আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু
আপনাদের কাছে কেউ গেলে সে সংগ্রামের সাংবাদিক হোক আর সংবাদের সাংবাদিক হোক, তাদেরকে এমনকি বাংলার বাণীও এখানে ছিল, ইকুয়ালি ট্রিটেড হইতো। তারা কোনোদিন আলাদা ট্রিটমেন্ট আমরা কখনো দেখি নাই, কখনো দেখি। ইনশাআল্লাহ এখনো হবে না, ইন ফিউচার হবে না ইনশাআল্লাহ, কারণ দিস ইজ আওয়ার কালচার এন্ড দিস ইজ আওয়ার বিলিফ। কিন্তু এখন আপনাদের সমর্থকরা কিছু একটা প্রশ্ন করলে, যেমন ধরেন এই প্রশ্নে তো আমি গালি খাবো, আপনাকে গালি শোনাবো, দাঁড়ান। সেইটা হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে। আপনারা এর ভিডিও আছে, ছবি আছে, আপনারা এটা নিন্দা করছেন, আপনাদের প্রিয় দল বিএনপিও করছে এটা নিন্দা, কিন্তু আর্মি ও পুলিশের বিষয়টা আপনারা এড়ায় গেছেন। আমি দেখতেও গিয়েছি, আপনাকে দেখতে গেছেন, আর্মি আর পুলিশ যেটা করছে এটা আপনারা বলেন নাই। এটা কি একটা সিলেক্টিভ ডিসিশন, যে মানে একটা আছে না যে আমার ইচ্ছা করে ডিসিশন যে আমি এটার কথা বলবো না, নাকি এটা আপনাদের মনে হয় নাই যে না? আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা উল্লেখ করেছি, কোনো স্পেসিফিক কাউকে দায়ী না করে। দিস ইজ ওয়ান। আমরা কিন্তু বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর এরকম নির্মম নির্যাতন সব আমরা বলেছি। আর্মির কথা আপনারা বলেন নাই, মানে আর্মিটাকে আপনারা ইচ্ছা করে না, আমরা এটা মনে করি যে আর্মি অ্যাজ ওয়েল অ্যাজ এন ইনস্টিটিউট এখানে ইনভলভ কিনা, দায়ী করা উচিত কিনা সে ব্যাপারে, এবং এটা প্রপার কিনা সে ব্যাপারে আমরা কিছুটা ভেবেছি যে আরো মোর ইনভেস্টিগেশন দরকার। কিন্তু যারা এখানে ইনভলভ ছিল তাদের বিষয়টা আমরা কন্ডেম করেছি, আইদার দি আর্মি অর দি পুলিশ, হোয়াট এভার থিংস। আচ্ছা, জাতীয় পার্টি নিষিদ্ধ হইলে ভোটার হিসাবে ভোটের হিসেবে আপনাদের সুবিধা হবে, পিআর থাকলে তো জাতীয় পার্টি মাঝখান দিয়ে বেশ কিছু ভোট পেয়ে যেতে পারে, এইটার কারণে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে বলতেছেন। কারণ জামায়াতে ইসলামী এমনকি আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষেও ছিল না। জামায়াতে ইসলামীর আমির পরে যদিও এই কথাটা নানা রকম ব্যাখ্যা হয়েছে, কিন্তু তিনি কিন্তু বলছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি করি না, কে কোনটা কি নিষিদ্ধ করবে সেটা দিয়ে আমাদের হবে না। কিন্তু এইবার আপনারা খুব জোরে সোরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে, এটা একটা দাবির মধ্যে আসছে। এটার কারণ কি? মানে আপনারা নিজেদের উপর আস্থা কমে গেছে নাকি, সেটা একটু যদি বলেন। জি না, আমরা আস্থা আমাদের কমে নাই আলহামদুলিল্লাহ, এবং আমাদের ডে বাই ডে আস্থা বাড়ছে পিপলস এর ব্যাপারে, এবং রেসপন্স দেখছি আমরা। কিন্তু আমরা যেটা বলেছি যে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধের ব্যাপারে যে আন্দোলন করেছিল, হাসনাত এবং এনসিপি উদ্যোগ নিয়েছিল, সেখানে তো জামাত পার্টিসিপেট করেছে, আমাদের ছাত্র পার্টিসিপেট করেছে, এক্সেপ্ট বিএনপি পার্টিসিপেট করে। সুতরাং আমরা একটা অংশগ্রহণ করেছি। আমরা সে কথাই বলেছি, যেহেতু জাতীয় পার্টি কারণে আওয়ামী লীগ 15 বছর টিকে থাকার জন্য একটা খুঁটি পাইছে, 2 আওয়ামী লীগের সহযোগী হিসেবে তারা কাজ করছে। সুতরাং আওয়ামী লীগ 14 দল, জাতীয় পার্টি, তারা অলমোস্ট ইন ইকুয়াল লাইন। সেই জন্য আমরা বলছি 2 নম্বর হচ্ছে জাতীয় পার্টি যখন তৎপরতা শুরু করলো, দেখেন আমরা জাতীয় পার্টির কোথাও কারো ব্যাপারে কিন্তু আমরা কিছু বলি না, কিন্তু যখনই তারা তৎপরতা শুরু করলো এখানে ভায়োলেন্স হওয়া শুরু করেছে। সুতরাং তাদের ইনভলভমেন্টটা দেশে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে। জাতীয় পার্টি একটা ডেড হর্স, এবং নানা কারণে জাতীয় পার্টিকে আপনারা মানে এত রেলেভেন্স কি দেওয়ার দরকার আছে? আমি তো এটা বুঝলাম না, মানে নিষিদ্ধ কইরা এটা কইরা আওয়ামী লীগের সাথে এক কাতারে নিয়া। আমরা এখানে সাইজ, ভলিউম, স্ট্রেংথ এটা কিন্তু ডিসিশনের ভিত্তি নয়। এটা ডিসিশনের ভিত্তি হচ্ছে প্রিন্সিপাল ডিসিশন। প্রিন্সিপালটা কি? যে স্বৈরাচার এখানে কোনো কনসিডারেশন পাবে না, ফেসিবাদ পাবে না, এবং যারা ফেসিবাদ এবং স্বৈরাচার তৈরি করার জন্য সহযোগিতা করেছে তাদের ফেটে তো সেম অথবা সিমিলার হইতে হবে। এটা প্রিন্সিপাল ইস্যু। দিস ইজ নট দি গিভিং দ্য মোর ইম্পর্টেন্স অর কাউন্টিং দেয়ার ভলিউম অর দেয়ার পজিশন ইন দ্য কান্ট্রি। ইজ নট লাইক দ্যাট। ইজ নট লাইক দ্যাট। এইটা আপনারা হঠাৎ করে মনে হলো, মানে এই 2-1 মাসের মধ্যে মনে হলো? না, 2-1 মাসের ভিতরে মনে হয়নি। আমরা যে এবার জুলাই আপনার ডিক্লারেশন যেটা ছিল, সেই ডিক্লারেশনে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা কার্যকর কাজ থেকে বিরত রাখার যে ঘোষণাটা আসছে, আমরা সেখানেও প্রস্তাবে 14 দল এবং জাতীয় পার্টির নাম উল্লেখ করেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি এই গভর্নমেন্ট ফাইনালি যেটা করেছে সেখানে জাতীয় পার্টি আর 14 দলকে উল্লেখ করে না, শুধু আওয়ামী লীগ করছে। আমাদের প্রপোজাল তখনও ছিল। এখন জামাত ইসলামী এজ এ ভেরি রেসপন্সিবল, সিস্টেমেটিক, ডেমোক্রেটিক এবং ডিসিপ্লিন পার্টি, আমরা আমাদের অনেক সময় ওপিনিয়ন সঠিকভাবে দেই, কিন্তু ভায়োলেন্স হওয়া বা এটার জন্য পদ্ধতিগতভাবে আমাদের ভিতরে একটু ডিফারেন্স তো থাকতে পারে অন্যদের সাথে। কিন্তু যেহেতু নূরকে মারার পরে আমরা দেখলাম যে তারা একটা বিরাট সমস্যার সৃষ্টি করার জন্য করছে, এবং একটা শেষ করি, এবং তাদেরকে একটু পাপেট হিসাবে এখানে ইউজ করতেছে বাই দেয়ার ওন। তারা আসলে নর্মাল পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর ভিতরে নেই।